বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতিতে মাঠে নামছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির নতুন ব্রাজিল দল এবার খেলবে দুটি বড় প্রস্তুতি ম্যাচ। আর পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এক প্রশ্নে, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া নেইমার জুনিয়র কি এই ম্যাচ খেলবে? শুরুতে ম্যাচ দুটি সম্পর্কে জেনে নেই। প্রথম ম্যাচ ব্রাজিল মুখোমুখি হবে পানামার বিপক্ষে। ম্যাচটি হবে 31 মে 2026 মারাকানা স্টেডিয়ামে। ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানিত ও ব্রাজিলের ঐতিহ্য যেই স্টেডিয়াম, আর এটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এরপরে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল খেলবে মিশরের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 জুন আমেরিকার ক্লিভল্যান্ডে। এই ম্যাচটাও বিশ্বকাপের আগে ব্রাজিলের ফাইনাল প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী রাতের দিকেই ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা, কারণ ম্যাচগুলো আমেরিকা ও ব্রাজিল সময় অনুষ্ঠিত হবে। কিন্তু সবচেয়ে বড় খবর, নেইমারকে নিয়ে এখনো দুশ্চিন্তা কাটেনি ব্রাজিল শিবিরে। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার কিছুদিন পরেই আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তার কাফ ইনজুরির কারণে অনেক ফ্যান ভয় পাচ্ছে বিশ্বকাপে পুরো ফিট অবস্থায় দেখা যাবে তো নেইমারকে। তবে সুখবরও আছে, ব্রাজিল টিমের মেডিকেল স্টাফ জানিয়েছে ইনজুরিটা খুব বেশি গুরুতর না এবং নেইমার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন বলেই আশা করা হচ্ছে। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ থাকবে এই দুই ম্যাচে, কারণ এখানেই বোঝা যাবে আনচেলত্তির ব্রাজিল আসলে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। ভিনিসিয়াস, রাফিনহা, এনরিক, মার্কুইনহোসদের নিয়ে এবারের ব্রাজিল দল একেবারে আগুন স্কোয়াড। আর যদি নেইমার পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে বিশ্বকাপে আবারও দেখা যেতে পারে পুরনো সেই সাম্বা ব্রাজিলকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মরক্কো, তারপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষেও খেলবে তারা। এগুলো হচ্ছে বিশ্বকাপের আগে ব্রাজিলের শক্তি পরীক্ষার শেষ মঞ্চ। আনচেলত্তির ঘোষণা করা এই স্কোয়াড কি পারবে নেইমারকে ছাড়া এই দুটি ম্যাচ জিততে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং ফুটবলের আপডেট ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।